আশা করছি সকলেই ভালো আছো। আজ অনেক পুরানো ফোন ঘাঁটতে, ঘাঁটতে এই ভিডিওটা পেলাম। এটা হচ্ছে দীঘারই একটা ঢেউসাগর বলে জায়গা আছে। নিশ্চয়ই যারা দীঘায় গিয়েছে সবাই জানো। তো সেই জায়গারই একটা ভিডিও। তো আমি প্রথমেই একটুখানি নাম দেখানোর জন্য কি জানি কি জন্য করেছিলাম। যাই হোক, এখানে বড়, বড় সব জিরাফের ছবি আছে। তো আমরা প্রথমে যখন ওল্ড দীঘায় গিয়েছিলাম, তো ওল্ড দীঘা থেকে আমরা যাচ্ছিলাম ওই ঢেউসাগরের দিকে। ওল্ড দীঘা থেকে ঢেউসাগরটা অনেক দূর। যেহেতু আমরা এবারে গিয়ে ওল্ড দীঘায় ছিলাম, নিউ দীঘায় থাকিনি, তো তাই জন্য আমরা ওখান থেকে প্রথমত চলে গিয়েছিলাম। তো চলে যাওয়ার পরে দেখলাম ভিতরে অনেকটা জায়গা বাকি আছে। তো আমরা হেঁটে হেঁটেই প্রথম যাচ্ছিলাম, তারপর যেহেতু অনেকটা দূর তাই আমরা গাড়ি করে চলে এসেছিলাম। তো আসার পরে এই যে সামনেই আছে। তো আমরা রাস্তা পার হচ্ছিলাম, রাস্তা থেকে মোটামুটি অনেকটা ভিতরে। ওখানে যাওয়ার জন্য না বেশ কিছু সাইকেল ছিল, বাট ছোট ছোট টয় ট্রেন টাইপস জিনিস ছিল যেগুলো আমাদের তাড়াতাড়ি পৌঁছে দেয়। তো আমাদের যেহেতু পুরো জিনিসটাকে দেখার আছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি আছে, তো আমরা জানতামও না কতটা ভিতরে। তো তাই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম ভিতরটা। তো ওখানে গিয়েছিল টিকিটের কাউন্টারে টিকিট নিয়ে আসতে। তো আমরা এদিকে লাইনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আমাদের মেইন গেট। তো এর পাশ থেকে আমরা ঢুকে গেলাম। তো ঢুকে যাওয়ার পরেই প্রথমে যেটা দেখলাম, দুদিকে খুব সুন্দর গার্ডেন সাজানো আছে আর সামনে আছে বড় বড় জিরাফ। পুরোটাই আর্টিফিশিয়াল, তাও খুব সুন্দর, মানে অরিজিনালের মতোই দেখতে। এই যে সামনে যেটা বলছিলাম, এই গাড়িটা হচ্ছে পুরো ঢেউসাগর পর্যন্ত পার করে দেয়। তো আমরা হেঁটে হেঁটে যেহেতু যাবো ভেবেছিলাম, তাই জন্য আমরা দিইনি। এই যে আমি বোধহয় অরিজিনাল দেখিও নি জিরাফ কেমন দেখতে হয়। আমি জানি জিরাফ কেমন দেখতে হয়, কিন্তু তো সামনেই একটা ছিল গাছ দিয়ে লাভ। এটা অরিজিনাল গাছ না, ওই কার্পেট টাইপসেরই কিছু একটা এখন যেসব উঠেছে ওই লাগানো। আর ওখানে ক্রিসমাসের মতো সাজিয়ে রেখেছে, সারা বছরই ক্রিসমাসের মতোই ওটা সাজিয়ে রাখে। মানে আমি দুবার গিয়েছিলাম, দুবারই আমি সেম দেখেছিলাম, ওরকম সাজানো আছে। তো আমরা একটুখানি গিয়েছিলাম, যাওয়ার পরেই দাঁড়িয়েছিল সামনে একটা মিকি মাউস। তো এরা খুব ভালো সাজিয়েছিল। এর এখানে ওই ফটো তোলবার জন্য ওরকমই লাইট টাইট লাগানো ছিল। ফটো না, ওরা সাজানোর জন্য দিয়েছিল, পাবলিক ওখানে গিয়ে ফটো তুলছিল। আমিও ওখানে গিয়ে তুলেছিলাম, যদিও আমার ফটো যেহেতু ভালো আসেনি তাই ভালো আসে না। আর এখানে দাঁড়িয়েছিল আমাদের ভীম দাদা, ভীম কি শক্তি শক্তি নিয়ে দাঁড়িয়েছিল, আর আমাদের বলছিল যাও হেঁটে যাও, গাড়ি নেওয়ার দরকার নেই। আর এখানে ছিল একটা মাচো ম্যান যে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে ওয়েলকাম টাইপস কিছু একটা করছিল। আর এইদিকে লাইন দিয়েছিল খাবারের দোকান, আর ওইদিকে চারিদিকে লাইটিং দিয়ে সাজিয়েছে। যেহেতু এটা রাত্রিবেলায় সবাই যায়, ভালো লাগে দেখতে। তো আর সামনে ছিল একটা ফুচকা স্টল। ফুচকা স্টল বলবো না, এখানে ফুচকার জলের স্টল ছিল। ফুচকা ওরা 30 টাকায় এক প্লেট দিচ্ছিল এরকম, বা 30 টাকা বা 40 টাকা, কিন্তু জল ছিল যে যত ইচ্ছা নিতে পারো, যা ইচ্ছা নিতে পারো। ওখানে পুদিনা থেকে শুরু করে অনেক রকম ফ্লেভারই জল ছিল, টক জল ছিল, আরও অনেক রকম জল ছিল। তো আমাদের যেহেতু বাঙালি, তার উপরে ফ্রিতে পাচ্ছি, তো আমরা সব রকম জলই ট্রাই করছিলাম। আর দেখো এদিকে ছিল গন্ধরাজ জল, এটা যা জঘন্য খেতে ছিল। আমি সব জল একদম ককটেল বানিয়ে আর খেতে পারিনি, ফেলে আবার নতুন করে সিঙ্গেল জল নিলাম। যেহেতু বাঙালির অভ্যাস, যা ফ্রিতে পাই তাই নিয়ে নেয়, তো আমরা ওভাবে নিয়েছিলাম। আর এদিকে আমার বর গপা গপ খেতে শুরু করে দিয়েছিল। তো তারপরে আমরা সামনে গিয়ে দেখলাম ওখানে কয়েকটা আইসক্রিমের এবং ছোটোখাটো স্ন্যাক্সের কাউন্টার ছিল। আর এদিকে ছিল ওই একটা বটবটি টাইপ ছাড়া ছিল, চড়তে পারে হাঁস। আর সামনে ওখানে বাচ্চারা গাড়ি চলছিল। আর একে তো চেনোই, সব জায়গায় হাজির হয়ে যায় এরা। আর প্রত্যেকটা মোড়ে মোড়ে এখন প্রত্যেকটা অনুষ্ঠানে এই তুর্কিশগুলোকে দেখা যায়। আর সামনে বাচ্চাদের কয়েকটা গাড়ি রাখা ছিল, যারা গাড়ি চালাচ্ছিল নিজেদের মতো, পয়সা দিয়ে অবশ্যই। আর সামনে জাম্পিংটা ছিল, জাম্পিংটা দেখে এত লোভ হচ্ছিল, মনে হচ্ছিল চড়ি, কিন্তু নিজের একটা ছোট্ট মতো প্রাণ, তার থেকেও বেশি ভয় লাগছিল যদি দড়িটা ছিঁড়ে যায়, এই ভয়ে আমি আর চড়তে পারিনি। আর এখানে বাচ্চাগুলো নিজেদের মতোই বন বন করে ঘুরছিল। যাই হোক, ভিতরের পরিবেশটা খুবই ভালো ছিল। আর ওই যে ওদিকে দেখতে পাচ্ছ, ওখানে ছোট্ট মন্দির না, ওখানে খাবারও বিক্রি হচ্ছিল, হালকা মন্দির ছিল। এই ট্রেনটা দেখে খুব মিষ্টি লাগছিল, দেখো কি সুন্দর ওরা লাফাচ্ছে। আর এখানে ছিল একটা আহ ওই ওরকমই রথ টাইপসের। আর এইটা হচ্ছে মেন, মানে এর ভিতরেই ঢেউসাগরটা লেখা ছিল, আর ওদিকে লাইটিং টাইটিং করা ছিল। আর এই যে এখানে দাঁড়িয়ে আছে আমাদের চুটকি রানী। তো এর পাশ থেকেই আমরা টুকটুক করে ভিতরের দিকে যাচ্ছিলাম। দেখো চুটকিটাকে কি সাজিয়েছে,
এখানে বাই মিস্টেক ওরা রাজু, জাগ্গু, মোটু, পাতলু এদেরকে নেয়নি। মিনিমা, চুটকি আর এদিকে মিকি মাউস এদেরকেই বসিয়ে দিয়েছে। কি দোষ করেছিল কি জানি ওরা, ওদেরকে নেয়নি। তো আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম। ভিতরের দিকে যেতে যেতে ওখানে সামনে একটা পার্ক মতো ছিল যেখানে দু একটা নাগরদোলা, তারপর ওই জাম্পিং, আর ওদিকে সেই ছোটবেলায় সেই আমরা ঘোড়ার পিঠে ঘুরতাম না, ওই টাইপসের জিনিসগুলো ছিল। মেবি ওগুলো ফ্রি ছিল, জাম্পিংটা টাকা দেওয়া ছিল আর বাদ বাকি সব ফ্রি ছিল। তো এখানে আরো একটা খাবারের ছোট কাউন্টার ছিল, আর এইদিকে ছিল একটা আরেকটা পার্ক। আর এর ভিতরে রাস্তাটা কত সুন্দর দেখো তোমরাই। এদিক থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই রাস্তাটা না, আমি ভুল বললাম, এরপরে আমি যে রাস্তাটা যাব সেটা দেখো। এত সুন্দর রাস্তা, মনে হয় হেঁটেই যাই। ওরা সাজিয়েও রেখেছিল, যেহেতু ওই জায়গাটা পরিষ্কার ছিল ওই জন্য আরো বেশি ভালো ছিল। এর ভিতরে একটা কটেজ মতো দেখতে পাচ্ছ, ওটা ওর ভিতরে না অনেক খাবার দাবারের ওই ছিল, হোটেল টাইপসের ছিল। ভিতরে মানুষ থাকে কিনা আমি জানি না, আমি ভিতরে যেহেতু ঢুকিনি। ওটাকে সম্ভবত জাহাজ বাড়ি বলে ডাকছিল। আহ, খুবই একটা আলাদা রকমের দেখতে, আমার কাছে তো আলাদাই রেখেছে। আর সব থেকে আমার আকর্ষণ যেটা লেগেছিল এই রাস্তাটা, এত সুন্দর রাস্তাটা। এই যে আমরা দেবার দেবী, আর এখানে সেই মানে যখন ওখান থেকে বেরিয়ে গেলাম আশেপাশে ওখানে কয়েকটা আইসক্রিমারের দোকান ছিল, আরো অনেক স্ন্যাক্সের দোকান ছিল। ওখানে ভিড় দেখে আমরা, জানি তো বাঙালি, যেখানে ভিড় সেখানেই আমরা, তো আমরা ওখানে যাচ্ছিলাম। গিয়ে দেখলাম কিছুই না, ওখান থেকে ওল্ড দীঘার জন্য বা ওই সাইডে যাওয়ার জন্য একটা রাস্তা ছিল যেখান থেকে হেঁটে হেঁটে চলে যায়। তো এসব দেখার পরে আমরা আবার আমাদের রাস্তায় হাঁটতে শুরু করলাম। তো শুরু করতে করতে এই চলে যাচ্ছি হেঁটে হেঁটে। জানি না আমি এখানে কি করছিলাম, মাটির কেন ছবি দেখাচ্ছিলাম বুঝতে পারছি না। তো আমরা এবার ওখান থেকে বাড়ি ফেরার রাস্তায় বেরোচ্ছিলাম। ওই দেখো কত উঁচু উঁচুতে যাচ্ছে। আর হ্যাঁ, সব থেকে বড় কথা এখানে না একটা জু মতো ছিল, জু না হয়তো হতে পারে, ওর ভিতরে যারা থাকে তারাই এগুলোকে রেখেছে। এটাও এক জাতের মুরগি। ওখানে হাঁস পাখি আরো অনেক কিছুই ছিল। তো যেগুলো দেখতে দেখতে আমরা ওখান থেকে বেরিয়ে বেরিয়ে যাচ্ছিলাম। তো বেরিয়ে যাওয়ার পথে আবারও সামনে আমরা এখান থেকে খেয়ে নেবো ভেবেছিলাম, তো আমরা শেষ মতো ওখানেই খেয়েছিলাম যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। আর এখানে ছিল টার্কিশ। জানো তো এদের কাছে খেতে মানে খারাপ লাগে সেটা বলবো না, কিন্তু এদের দাম অনেক বেশি, যেটা আমি নর্মালি কম দামে পেয়ে যাব। এরা একটু এন্টারটেইন করে তার জন্য অনেকটা বেশি টাকা নেয়। আমি কখনো এদের কাছে খেতে ঠিক পছন্দ করিনি, আমার ওই দূর থেকে দেখতেই ভালো লাগে। তবে এদের একভাবে দাঁড়িয়ে কাজ অনেকটাই চাপের, সেই অনুযায়ী ঠিকই আছে। তো এখানে ছিল একটা গেম জোন যেখানে অনেক গেম ছিল, যেহেতু গেম আমার খুব পছন্দের আমি ভিতরে ঢুকবো ভেবেছিলাম। তো তারপরে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল আগেই বললাম, তাই আমরা আর ওখানে ঢুকিনি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।